প্রশাসন যেখানে নীরব ভূমিকা পালন করবে সেখানে নির্যাতিত মোটর শ্রমিক বাঘের মতো গর্জন দিবে। সংগঠনের মাধ্যমে আমরা প্রতিরোধ করে তুলবো। এই প্রতিরোধ আমাদের আর কেউ তৈরি দিতে পারবে না ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে এরকম যদি আমাদের উপরে নির্যাতন হয়রানি হয় আমরা আর থামিয়ে থাকবো না। হত্যা করেন, বিচার চাই, বিচার চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 17 জানুয়ারি নিখোঁজের 2 দিন পর কুমিল্লা মহাসড়কে পড়ে থাকা কাভার্ড ভ্যানের ভেতর থেকে ভোলার লালমোহনের চালক আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। তার ট্রাকে থাকা চট্টগ্রামের আকিজ গ্রুপের 27 টন চিনি উধাও। ঘাতকরা চালক আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে কুমিল্লা লক্ষ্মীপুর মহাসড়কের পাশে ট্রাকের ভিতরে লাশ ফেলে মালামাল নিয়ে যায়। এই ঘটনার পর এখন পর্যন্ত অপরাধীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আমরা সরকারের কাছে এটা অনুরোধ করতে চাই, আমাদের অধিকার আমরা যেন ফিরিয়ে পাই। আমরা প্রশাসনকে সম্মান করে ওই প্রশাসনকে বলতে চাই আমরা যেন আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই। প্রতিবাদে আজ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক সংগঠন। আমার ভাইকে যারা মারছে আমি তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। এরকম ভাবে যেন আর কোন ড্রাইভার মৃত্যু না হয়। আমার ভাইকে যেরকম জঘন্যভাবে মারা হয়েছে এটার আমি বিচার চাই। আমার ভাইয়ের একটা সন্তান আছে, 3 বছর 2 মাস। বাংলাদেশ সরকারের কাছে আমার একটা দাবি, আমার ভাই ফেব্রুয়ারি ধরে নাই, আমার বাইরে খুব জঘন্যভাবে মারা হয়েছে। এমন এটার বিচার চাই, কঠিন থেকে কঠিন বিচার চাই। এমন আমার বাইরে যারা মারছে তাদেরকে আমি ফাঁসি চাই। আমি প্রশাসনের পক্ষ থেকে কোনো হেল্প পাইনি। কুমিল্লা মহানগরী থানাতে মামলা হয়েছে, এখনো কেন পুলিশ আসামি ধরতেছে না? আমরা হওয়ার পর থেকে এখনো কোনো পুলিশের গুরুত্ব নাই। আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন শান্তিপূর্ণভাবে করতে আসছে। এই কারণেই এই মানববন্ধনের দিয়ে আমাদের জাতি ভাই ড্রাইভার সাহেব আলাউদ্দিন নির্মমভাবে সন্ত্রাসীর হাতে, চাঁদাবাজের হাতে হত্যা হয়েছে, খুন হয়েছে। তার বিচার আমরা এখনো সুষ্ঠুভাবে পাই নাই। কিছু মানুষ সন্দেহজনক ভাবে ধরে তাদেরকে রিমান্ড করতেছে, সেটা আমরা জানতে পারছি। কিন্তু আমরা চাই যারা আসল খুনি তাদেরকে ধরতে হবে, আর সেই খুনিকে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে আমাদের জাতি ভাই আলাউদ্দিন যেভাবে হত্যা হয়েছে, যে খুন হয়েছে, সেই খুনের মতোই আইন প্রশাসন যেন তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করায়, এটাই আমাদের দাবি। আর যদি এটা 72 ঘন্টার ভিতরে এটা যদি বাস্তবায়ন না করতে পারে, সেই আসামি খুনিদেরকে ধরতে না পারে, আমরা সারা বাংলাদেশ থেকে শুধু চট্টগ্রাম আজকে শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে মানববন্ধন করছি। এখন সারা বাংলাদেশ রাজপথে দাঁড়াই আমরা মানববন্ধন করব, প্লাস বিক্ষোভ করতে পারি। আমাদের এই সন্ত্রাস যদি যথাযথভাবে আইনের আওতায় ধরা না হয়, আর সারা বাংলাদেশে ড্রাইভার সাহেবরা যেন আর এভাবে ছিনতাইকারীর হাতে হত্যা না হয়, এটা অবশ্যই আমি দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রীয় সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। এটা যেন ওনারা বিনীতভাবে এটা যিনি দেখে, আর মহাসড়কে ড্রাইভার সাহেবদের উপরে এই সন্ত্রাস ছিনতাইকারী যেন হামলা না করতে পারে। আর যদি এর পরবর্তীতে যদি হামলা করে, কোনো জাতি ভাইয়ের হাত কেটে নেয়, তাদের উপরে ছুরি দিয়ে আঘাত করে, রক্তাক্ত করে, বাংলাদেশের যে কোনো জেলায় হবে সেই জেলায় কিন্তু আমরা বিক্ষোভ মানববন্ধন করার জন্য 24 ঘন্টায় আমরা সারা বাংলাদেশের নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠনের সকল ড্রাইভার সাহেব একতাবদ্ধ আছি। তো কুমিল্লা জেলায় আমরা জানি, বিগত দিন থেকে দেখে আসতেছি, ওই জেলার ভিতরে ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কি ডাকাতদের ড্রাইভারদের উপর অনেক নির্যাতন করে, হয়রানি শিকার করে। তো আজকের এই মানববন্ধনের সম্পূর্ণ চট্টগ্রাম জেলা কর্তৃক, তো আমি কুমিল্লা জেলা প্রশাসনকে বলবো, আপনারা দ্রুত সময়ের ভিতরে যদি এই হত্যাকারীকে ধরে বিচারের আওতায় না আনা হয়,
তাহলে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে আমরা কুমিল্লা জেলার সড়ক মহাসড়কে নামবো এবং কি সারা বাংলাদেশ নিয়ে নামবো। এই কারণে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের যে দাবি হচ্ছে, এই ড্রাইভার সাহেবের যে রাষ্ট্রীয় অধিকার আছে তার পরিবারের পাশে দ্রুত সময়ের ভিতরে দাঁড়াতে হবে। আমরা যদি তার পরিবারের পাশে রাষ্ট্রের ভূমিকা না দেখতে পারি, প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসন যদি এই খুনির বিরুদ্ধে দ্রুত ভূমিকা গ্রহণ না করে, তাহলে আমরাও দ্রুত সময়ের ভিত্তিতে ইনশাল্লাহ কুমিল্লা শহর লক করতে বাধ্য হব। তার কারণ হচ্ছে একটাই, এই আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা শহরে ছিনতাইকারী ডাকাত অনেক ধরেছি আমরা প্রশাসনের সহযোগিতায়, কিন্তু সেখানে কমতেছে না। না করার কারণ কি? না কমার কারণ হলো প্রশাসনের নীরব ভূমিকা। প্রশাসন যেখানে নীরব ভূমিকা পালন করবে, সেখানে নির্যাতিত মোটর শ্রমিক বাঘের মতো গর্জন দিবে। আমরা যদি বিচার না পাই আর আলাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে যদি রাষ্ট্র না দাঁড়ায়, তাহলে কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তুলবো কুমিল্লা জেলায়, যেটা রাষ্ট্র কোনোদিন পরিকল্পনাও করতে পারবে না। এমন ভাবে আমরা আন্দোলন গড়ে তুলবো। এক আলাউদ্দিন ভাইয়ের জন্য হাজারো আলাউদ্দিন ভাই রাজপথে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, শুধুমাত্র আলাউদ্দিন ভাইয়ের অধিকার বাস্তবায়ন করার জন্য। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটর শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অথচ সড়ক ও মহাসড়কে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়লেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ট্রাক চালক আলাউদ্দিন হত্যাকাণ্ড এ অবস্থারই ভয়াবহ প্রমাণ। রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছি এবং রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আমরা মনে করি। কেন আমরা মহাসড়কে গাড়ি চালাচ্ছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি? কেন আমাদের মহাসড়কে ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা এখন প্রতিদিনই ঘটছে এবং এগুলো পুলিশ প্রশাসন দেখেও মনে হয় না দেখার ভান করে চলে যাচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের মহাসড়কে যেন নিরাপত্তা বাড়ায় এবং আমাদের ড্রাইভার সাহেবরা যেন মহাসড়কে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে। সেই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের আলাউদ্দিন ভাই যেন সুষ্ঠু বিচার পায় এবং আমাদের যে সড়ক ও মহাসড়কে আমরা নিরাপদভাবে যেন আমরা গাড়ি চালাতে পারি। আমরা ড্রাইভার হিসাবে এটাই আমাদের আকুল আবেদন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। চিনি লোড ছিল, ওই চিনি গুলা চিন্তাই করে নিয়ে আমার ভাইকে মেরে মনে করেন গাড়ির ভিতরে রাখা হয়েছে। এই প্রতিবাদে আজকে আমরা এখানে মানববন্ধন করা। আমরা নিরাপদ সড়ক চাই। আমরা নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠন থেকে এসেছি। আমরা আমাদের জাতি ভাইকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমরা জাতির কাছে তুলে ধরতে চাই। এমনকি আমাদের নিরাপদ সড়ক ঢাকায় ছিনতাইকারীর হাত থেকে আমাদেরকে সুরক্ষা চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে আলাউদ্দিন হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। সড়ক মহাসড়কে কোনো নিরাপত্তা নাই। আমরা চাই বাংলাদেশের ভিতরে যে একটা সুন্দর সড়ক মহাসড়ক নিরাপত্তা চাই, কারণ আমরা এই দেশে লাইসেন্সধারী ড্রাইভার, একজন পেশাদার ড্রাইভার। আমরা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা কাজে নিয়োজিত থাকি এবং আমাদেরকে যে রাষ্ট্রের অধিকার আদায় করা হয়, বিনিময়ে আমাদেরকে রাষ্ট্রের কোনো সুযোগ দেওয়া হয় না। এর জন্য ভবিষ্যতে আগামী যে দিনগুলো আছে, ওই দিনে যেন আমার আর কোনো ভাই, কলজার ভাইরা যেন জীবন না দিতে হয় সড়ক মহাসড়কে ডাকাতের হাতে, ছিনতাইকারীর হাতে। এই জন্য আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন ডাকা হয়েছে। এই চট্টগ্রাম পোর্ট থেকে যখন এই কন্টেইনার বা এই মালগুলো লোড হয় গাড়িতে, একমাত্র বন্দর কর্তৃপক্ষ যারা আছে তারাই জানে যে গাড়িতে কি আছে, কন্টেইনার কি আছে, কিন্তু বাইরের কোনো লোক জানে না। কিন্তু ঢাকায় সন্ত্রাসীরা কিভাবে জানতে পারছে যে ওই গাড়িতে চিনি আছে, ওই গাড়িকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরে ওই ড্রাইভারকে জিম্মি করে গাড়িটা নিয়ে যায় এবং কি 4 দিন পরে আমাদের জাতি ভাইকে মৃত উদ্ধার করতে পারে এবং কি গাড়িকে আমরা উদ্ধার করতে পারি। কিন্তু 4 দিন আমার জাতি ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম পুলিশ প্রশাসনকে, 72 ঘন্টার মধ্যে ছিনতাইকারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হয়, কিন্তু 72 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তারপরে কোনো সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হয় নাই। তো তার প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করতেছি এবং কি আমার জাতি ভাইয়ের যে ক্ষতিপূরণ আমরা সরকারিভাবে আদায় করার জন্য রাস্তায় নামছি, রাজপথে নামছি। আমরা চাই ও জাতি ভাইয়ের সম্পূর্ণ সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হোক। পুলিশের কোনো একটা কর্মকর্তা মারা গেছে, ওখানে আমাদের গাড়ি লাগতেছে, যেখানে পুলিশ যে কোনো কাজে গেলে আমাদের গাড়ি নিয়ে যায়, বাট আমাদেরকে ব্যবহার করে, কিন্তু পুলিশ এভাবে আমাদেরকে কি দিচ্ছে না, নিরাপত্তা দিচ্ছে না। তো আমরা যদি এভাবে নির্যাতিত হই, আমরা সবাই এখানে একত্রিত হয়ে এই জন্যই
শুধু আমাদের নিরাপত্তাটা এখানে ব্যবস্থা করার জন্য। যে বাংলাদেশ সরকার সবকিছু করতেছে, কিন্তু আমাদের ড্রাইভাররা যে জায়গায় যাচ্ছে এখানে, যে আজকে এখানে হয় আজকে ওইখানে, এখানে হয় ওখানে, সমগ্র বাংলাদেশে এরকম কি দুর্ঘটনা হচ্ছে, কিন্তু আমরা এটার কোনো ফলাফল পাচ্ছি না। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আলাউদ্দিনের বড় ভাই মোহাম্মদ কবির, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ জানি আলম সুজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ প্রায় 15 জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।